নমস্কার বন্ধুরা, কিভাবে ডিম সুন্দরী পিঠা ভাজতে হয় দেখুন আপনারা। এখানে আমি 2টে ডিম নিয়েছি, চিনি আধা কাপ, ময়দা 1 কাপ আর চাউলের গুঁড়ি 1 কাপ, আর এখানে পরিমাণ মতো দুধ। আপনার যেরকম ইচ্ছে সেরকম ভাজতে হবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমি এখানে দুধের মধ্যে ডিম দিয়ে দিছি, চিনি দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম 1 কাপ আর চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। এখন বেটারটা ঘুলতে হবে। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিছি, গরম হয়ে গেছে, চুলে ধরিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই যে ডিমটা আছে এইটাকে আমি পোস্ট করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমি ডিমের পোস্ট ভাজা হয়ে গেছে। এখানে আমি উপকরণগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেব। ভালো করে 2-3 মিনিট মিশিয়ে নিতে হবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমি ব্যাটার গুলে নিয়েছি। এখানে একটু লবণ দিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি, আপনাকে দেখানো না। এখানে আমি কড়াই দিয়ে চুলে ধরিয়ে তেল দিয়ে দিছি। এখন এই ডিম পোস্টটাকে এই ব্যাটারের মধ্যে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে বারবার। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছে। দেখুন, সেই ডিমটা দিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে 10 বার দিয়েছি আর ভাজছি। ভাজতে ভাজতে এক পর্যায়ে এই রকম হয়ে গেছে। এখন 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমার ডিম সুন্দরী পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে নেব পিস পিস করে। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমার ডিম সুন্দরী পিঠা এরকম কেটে কেটে আপনারা তৈরি করে নেবেন। একটা পিঠে অনেকগুলো পিঠে হয়ে যায়, খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগে। এটা নোয়াখালীর ডিম সুন্দরী পিঠা। আপনারা এরকম ঘরে তৈরি করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু লাগবে। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।